যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে মহার্ঘ ভাতা হবে 50%। এবার খেপেছেন সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নবম পে স্কেল কি হবে? ফাইনাল সিদ্ধান্ত 15 ফেব্রুয়ারি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দাবিতে মহাসমাবেশ। এখানে কিন্তু আরও অনেকগুলো নির্দেশনা দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল দাবিতে মহাসমাবেশ। তো এই মহাসমাবেশে তারা কি বক্তব্য দিয়েছে সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর এখানে কিন্তু তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার 7 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 11তম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন। বিকেল পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানিয়েছেন তারা। মহাসমাবেশের প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারি চাকরির সব গ্রেডের চরম বৈষম্য, শতাংশের হারে বেতন বাড়লেও কারো বাড়ে 3,000 টাকা, কারো বাড়ে 30,000 টাকা। তার মানে তেলের মাথায় আরো তেল ডালা হয়, আর যার মাথায় তেল নেই তার আরো শুকিয়ে যায়। তিনি বলেন, এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে, কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজেরা কথা বলে না, কোনো বক্তব্য বিবৃতিও দেয় না। আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় আসেন, তাদের কারো কথা সরকার শোনে, কারো কথা শোনে না। এই জন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে, পরে চর তুলতে হবে। 1-2 লাখ লোক জোগাড় করে আনেন, তারপর দেখবেন দাবি দেওয়া এমনিতেই মেনে নেবে। সমাবেশে সরকারি চাকরিজীবীরা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে। তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে 7 দফা দাবি মেনে নিতে হবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হলে সারা দেশের সব সরকারি অফিসে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তো বুঝতেই পেরেছেন প্রিয় বন্ধুরা, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকারের এই দাবি দেওয়া মেনে নিতে হবে, তা না হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। আশা করি সরকার আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া মেনে নেবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।